সব নীলেশ্বরী হয়ে গেছে, হলুদের দিনে নীলেশ্বরী হয়ে গেছে। তার মুখটা খুলছি, চলো তোমাদেরকেও দেখাই মায়ের মুখটা কেমন। আর আমার প্রভু আর গোপুর তো এটা ভোগের সময়, সকালের ভোগের সময়, ওনাদেরকে তো আমি দিয়েই দিয়ে চলে এসেছি লাঞ্চে। আজকে তো ইউনিভার্সাল মেনু, খেয়ে ক্লান্ত হয়ে গেলাম। সরস্বতী পুজোটাকে মোটামুটি রান্নাটা দিলেও ভালো চলে আর কি মোটামুটি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর আজকে তো একসাথে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে যেটি আছে সেটি হলো আজকে কিন্তু 14 ফেব, আজকে কিন্তু ব্ল্যাক ডেও। তা সেই সমস্ত শহীদদের জন্য সবার আগে আমরা মানে ভীষণভাবে প্রণাম জানাই, যারা আমাদের জন্য এইভাবে নিজেদের শহীদ হয়েছেন। এটার বিষয়ে তো কিছু বলার নেই। যাই হোক, আর আমাকে দেখে সকালবেলা বুঝতেই পারছো আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে। আমি একদম মানে বাসি কাজকর্ম সব সেরে স্নান টান করে চলে এসেছি, কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো। কিন্তু একটা যেটা ব্যাপার আছে, সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ, সবার আগে সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। আর যেটা ব্যাপার সেটা হলো আমার বাড়িতে কিন্তু এবছর সরস্বতী পুজো যেটা মানে সরস্বতী পুজো যেটা, সেটা কিন্তু সেভাবে এবছর হবে না। কারণ তোমরা যারা আমাদের ব্লগ দেখো জানো, কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেছেন। আমাদের একটা কালসও অবশ্যই আছে। আগের ব্লগে দেখেছিলাম সরস্বতী বাজার, তো ওটা কি বাজার ওই মানে পুজোর বাজার ওইভাবে মেনে ছিল? না, পুজোর বাজার ছিল না, ওটা আবার ছিল গোটা মানে শীতল ষষ্ঠী। আর ঠাকুর নেওয়া আমি আগের ব্লগেও বলেছি, আবারও বলছি, আমি তোমাদের আজকে পুরনো মা সরস্বতীকে আমি তোমাদের দেখাবো কি অবস্থায় ওটা আছে। যেহেতু ওই আমার ঘর রং হওয়ার সময় আমার সরস্বতী মা একটু নড়ানাড়িতে তার বীণাটা পুরো খুলে গেছে, মানে ওপর থেকে বীণাটা খুলে গেছে। শুধু মা সরস্বতী কোনো দেবতাকেই, দেবদেবীকে কিন্তু অর্ধ ভাঙা অবস্থায় রাখতেন, এটা সব সময়ের জন্য সবাই বলে। যেহেতু একটা সরস্বতী পুজোর সময় না হলে আমি তো মায়ের মূর্তি কোথাও থেকে নিতে পারছিলাম না, করতে পারছিলাম না, একটা উপলক্ষ তো লাগে সব কিছুরই। সেই জন্য আজকে মেনলি আমি মা সরস্বতীর জন্য আমি যে ফিক্সড মূর্তি করব ভেবেছি, সেটাও এবছর আমি করলাম না। মাটির ওই ছাঁচের মূর্তি, তোমরা আগের ব্লগ দেখলে তো দেখেইছো, ছাঁচের মূর্তি আমি কিনছিলাম। তো মাকে শুধু দেখাইনি, আজকে দেখাবো। তো সেই মূর্তি আমি জাস্ট একটু বসিয়ে আর কি একটা বছর তার যাতে ধূপ ধুলো দিতে পারি সেই জন্য বসানো হবে। কোন রকম মন্ত্র পড়া, হ্যাঁ, কোনো মন্ত্র, সংকল্প, অঞ্জলি এসব কিন্তু কিচ্ছু হবে না। শুধু ফল মিষ্টি দিয়ে মাকে একটু ফুল দিয়ে, মা যেহেতু ঘরে এসেছে তার তো একটা আলাদা জায়গা থাকে, সেই জন্য সে জাস্ট ঘরে আসার সেইটুকুনি আমি করব। এই মোটামুটি ব্যাপার। তারপরে আজকে সারাদিনের যা ব্যাপার আছে, খিচুড়ি খাওয়া, খিচুড়ি হানা টানা। আজকে শুধু বলে না, আমাদের আজকাল দুদিন যাদের ঘরে শীতল ষষ্ঠী আছে তারা তো জানোই, আজকাল দুদিনই মানে পুরো নিরামিষ। আমার তো বিশেষ করে কালকে কোনো আগুনের ছোঁয়া খাবার খেতে পারবো না আমি। আজকে রাতে আমাদের সাথে পরে শেয়ার হবে, সব রাত্রিবেলা হবে। আপাতত চান হয়ে গেছে, আমি মোটামুটি একটু মেয়ে আরো বাকি আছে, ওরা করে দুধ খাচ্ছে, হয়ে গেলে তারপরে আমরা তারপরে আমি এই চাটা খেয়ে চলে যাবো একটু গোছাতে ওদিকে, তারপরে সেটা হবে আর কি। এখন 15টা আমার চান হয়ে গেছে, আমি একটু বেরোচ্ছি মানে মিষ্টি নিতে। মিষ্টিটা আগে থেকে নিয়ে নিই, বাকি সব কিছুই কমপ্লিট। মিষ্টিটা শুধু নেওয়া বাকি, মিষ্টিটা আগে থেকে নিয়ে লাভ নেই সেই জন্য। আর আমার সেভাবে একদম ওই টাইমিং ধরে, তিথি ধরে ওইভাবে তো করছি না, কি যে তোমাদের তো বললাম সেভাবে পুজোর ব্যাপার নেই, শুধু ওই মাকে যেভাবে বসানো, সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে যাবো, মিষ্টিটা নেবো, নিয়ে চলে আসবো, তারপরে যা বসাবসি করার মোটামুটি আমার হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে আর কি। আমি আগে যাই, ঘুরে গেছি। এখন প্রায় 10টা, এদিকে এবারে সব জোগাড় জানতে শুরু হবে আর কি, যেটুকু যা করার। সবার আগে যেটা দেখানো, একদম সব নীলেশ্বরী হয়ে গেছে, হলুদের দিনে নীলেশ্বরী হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা কিন্তু কোনো প্ল্যান করে করিনি, যখন হাতের সামনে মোটামুটি যা পেরেছি টেনে টেনে ওর নামিয়েছি, আমার নামিয়েছি, আর অভিরটাও নামিয়েছি। অভিও নীল পড়েছে, দাদা তোমাদের দেখা যায় আজকে কিন্তু, হ্যাঁ ওই যে নীল পড়ে আছে। এবার যেটা দেখেছো পুরীর মন্দিরে পড়েছিল, সবাই মোটামুটি অ্যাকচুয়ালি পাঞ্জাবি খুব বেশি তো থাকে না, দু একটা উপরে পাঞ্জাবি পরে নাই, মন্দির টন্দিরে গেলে তখনই পরে। ওর পাঞ্জাবি ছিল যেন ওর কমন কালারটাই একদম সবসময়ের জন্য চলে আসে। আর এটা কিন্তু মানে আনপ্ল্যান্ডে আমরা তিনজনে পরে ফেলেছি। হলুদের দিনে হলুদ পরা হলো না, নীলই পরে নিলাম, যা পেয়েছি সামনে একটা পরে নিলাম। এবারে আমি সেদিন যে সরস্বতী মাকে নিয়ে এলাম তার মুখটা খুলছি, চলো তোমাদেরকেও দেখাই মায়ের মুখটা কেমন। এই দেখো আমার সরস্বতী মায়ের মুখ, দাঁড়াও তোমাদের একটু ক্লোজে দেখাই। দেখো বাসন্তী শাড়ি পরা, আমার খুব ভালো লাগলো দেখে মায়ের মুখটা। তোমরা জানিও কেমন দেখতে হয়েছে মায়ের মুখটা, অবশ্যই কিন্তু জানিও। এবারে মাকে একটু সাজগোজ করাবো।
দেখো তোমাদের তো সকালে আমি বললাম, যেহেতু আমাদের এবছর সমস্যা আছে বলে আমি কিন্তু দেখো এখানে ঘট স্থাপন করিনি, কিছুই করিনি। জাস্ট মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে, পলাশ ফুল দিয়ে একটু সাজিয়ে টাজিয়ে, আর এই ফল মিষ্টি দিয়ে, খুবই সামান্য ফল মিষ্টি দিয়ে, যার জন্য আমি কিন্তু ভোগও লাগালাম না, কারণ ভোগ কিন্তু লাগানো যায় না, এগুলো সংকল্প আরাধনা সবটাই করতে হবে। একজন একটু নাড়ু, মিষ্টি, ফল এগুলো দিয়ে মাকে দিলাম। আর আমার প্রভু আর গোপুর তো এটা ভোগের সময়, সকালের ভোগের সময় ওনাদেরকে তো আমি দিয়েই দিয়েছি। জাস্ট একটু ফুল দিয়ে মাকে একটু স্তোত্র করে আর কি মাকে ঘরে আহ্বান করা, আর কিছুই না। এখন 11:10 চলে এসেছি আমরা ছাদে। ইউটিউবের ব্যাপারটা মিটে গেছে, ছাদে এসে ফটো সেশন করতে এসে শাড়ি তো সহজে পরি না, বড়রা হয়েছে একটু ফটো সেশন করে নি। আর ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে পাওয়া যাবে, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আর এবার তো রান্নাটাও বাকি আছে, খিচুড়ি সব করতে হবে। হ্যাঁ, আজকে তো মোটামুটি খিচুড়ি দিয়েও বলা যায় আর কি। হ্যাঁ, মানে আজকে তো বাড়ি বাড়ি খিচুড়ি, বাড়ি বাড়ি খিচুড়ি থাকে, আজকে একদম খিচুড়ি ডে আর কি বলতে পারো। আমি ছোটবেলার আমাদের পুজোর খুব মিস করি, যখন স্কুলে পড়তাম ছোটবেলা, ও যে কি একটা আলাদা আনন্দের দিন ছিল। যাই হোক, সেগুলো আর মনে করে কষ্ট পেয়ে কাজ নেই। 12:10 সেদিকে শুরু হয়ে গেছে শ্রীয়ের খিচুড়ি। হ্যাঁ, সবার আগে খিচুড়িটা করে নিচ্ছি, তারপরে তরকারি, বেগুনি এ সমস্ত করবো। খিচুড়ি মোটামুটি চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু বাঁধাকপি, বেগুন, হ্যাঁ ফুলকপি আর বাঁধাকপি দিয়েছি একটু খিচুড়ির মশলা করছি। আড়াইটে চলে এসেছি লাঞ্চে। আজকে তো ইউনিভার্সাল মেনু, এই যে ফুলকপি বাঁধাকপি দিয়ে এটা খিচুড়ি, আজকের কড়াইশুঁটি দিয়ে। এদিকে বেগুনি, এটা একটু বেসন ভেজেছিল বলে আর কি, বেসনের বড়া, পাঁপড়, কুলের চাটনি। ওবি কুল একটা খুব একটা খায় না, ঝোলটা বেশি দিয়েছি। এটা একটা ঘ্যাট চচ্চড়ি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিমাইয়ের পায়েস, এটা আমি গোপু আর জগন্নাথ প্রভুকে ভোগ লাগিয়েছি। ওটা আজকে আমরা এই পাতেই নিয়ে নিতে পারবো, কারণ যেহেতু সবই নিরামিষ। এবার খাই, খেয়ে দেখি খিচুড়ি আমি কেমন করলাম। ও সাথে ঘি নিয়েছি, ঘিটা একটু করে সবাইকে দেবো। এখন 3টে বাজে, খেয়ে ক্লান্ত হয়ে গেলাম খিচুড়ি টিচুড়ি খেয়ে। আর খিচুড়ি তো জিনিসটা এমনই, পেটের মধ্যে গিয়ে বেশ অনেকটা তরকারি, ওদিকে পায়েস সব করে ভালো হয়েছে, সব কটাই খেয়ে ফেলেছি। আর মিষ্টি খাওয়া হয়ে গেল আজকে আর কি। বাবা এমন যে মিষ্টি খাওয়া হলো জানি না, কিন্তু মিষ্টি খাওয়া হলো করছে, কিছু করার নেই। এটা একটু হয়েই থাকে, সব পুজো টুজো থাকলে একটু মিষ্টি টিষ্টি তো হবে বলো। সকালের এক পর্ব গেল, এবার বিকেলের আবার আছে ওই রাতে আর কি, মানে রাতের আর কি, ওটাই হলো মেন পর্বটাকে। মোটামুটি রান্নাটা দিলেও ভালো চলে আর কি, মোটামুটি রান্না তো মোটামুটি সরস্বতী পুজোয় রেঁধে রেঁধেই সময় চলে যায়। আর রাতেরটাই হচ্ছে সবচেয়ে বড় পর্ব, যেটা আর কি গোটা সেদ্ধ হবে। অনেকটা সময় নেই তো ওগুলো হতে, ওটাই হলো ব্যাপার। গোটা সেদ্ধ হবে, আবার ভাত করে রাখতে হবে, মানে পান্তা ভাত যেটাকে বলে সেটা খাওয়া হবে, সেটা আজকে রাত্রিরে করে রাখতে হবে। এটা কিন্তু আমার, ওদের না, ওদের কিন্তু কাল একটা নিরামিষ তরকারি করে দেবো। আমি শুধু মানে আগুনে ছোঁয়া খাবার খাবো যাই না। আপাতত একটু রেস্ট করি, বিকেলে কি হবে যাই না। ইচ্ছে ছিল একটু বেরোনো, যাই না। এখন এই যাই রান্নার ব্যাপার না, বেরোনো মানে খিচুড়ি খেয়ে একটু শুলে না, দেখবে কিরকম একটা গড়িমাসি হয়ে যায় ব্যাপারটা। দেখি যদি শরীরটা টানে তাহলে একটু ঘুরে এসে তারপরে আবার। কারণ 6:30 বাজে, চা বিস্কুট খেয়ে একটু বসে নিচ্ছি, নিয়ে যাব হচ্ছে রাতের সব সরঞ্জাম রেডি করতে গোটার। ওই জন্য আর বেরোলামও না, একটু শুয়েছিলাম, শুয়ে একটু দেখলাম ক্লান্তি ক্লান্তি লাগছে। ওই আবার বললো বেরোবে, আমি তোমাদের আমিও বলেছিলাম একটু বেরোতে পারি, তো যাই হোক আর বেরোলাম না। রাতের পর্ব আমাকে সারতে হবে, তার আগে দিতে হবে সন্ধ্যে, এখন যাবো সেটাই করবো। কারণ 8:45 আমি ছাদে আসলাম, ওই জ্যাকেটটা বললাম ঘরে লাগছে না, ছাদে একটু ছ্যাঁকছাকা নিয়ে আছে। ছাদে আসলাম একটুখানি, এবার ওপর হেঁটে ফেটে নিই। সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হলো তো। যদিও খিচুড়ি মানে অনেক জায়গায় শুনি খিচুড়ি নাকি ভালো পেটের জন্য বলে, আমি জানি না, সেটা আইডিয়া নেই। খিচুড়ি খেলে আমাদের তো একটু যেমন আইডিয়াই গোচরই হয়। যাই হোক একটুখানি হাঁটাহাঁটি করি, মেনলি খিচুড়ির জন্য না। খিচুড়ি খেতে খুব একটা খারাপ লাগে না, বিশেষ করে আমাদের যেটা মাঝে মধ্যে হয় ভুনা টাইপের। আজকে যেটা ওই পায়েস ফায়েস সব কিছুই তো হয়েছে, আবার রাতে হবে, আবার কালকের ওই গোটার সাথে রাত্রিবেলা লুচি ফুচির ব্যাপারও থাকবে।
সব কিছু মিলিয়ে এবার যে কোনো আমাদের এই বাঙালি ঘরে পুজো আছে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা হেভি হয়। যাই হোক একটু ছাদে হেঁটে নিয়ে তারপরে নিচে যাবো, শীত আবার শুরু করবে, গোটা চচ্চড়ি রান্না বান্না। 8:30 বাজে আমি চলে এসেছি যোগী বাড়ি রান্নার মতো। এই দেখো আমার গোটা সেদ্ধ সব সরঞ্জাম, এদিকে হচ্ছে শীষ পালং, কড়াইশুঁটি, শিম কিছুটা এখানে কিছুটা ওখানে, এদিকে সজনে ফুল, এদিকে হচ্ছে তরকার ডাল যেটা দিতে হয়, আর এখানে হচ্ছে যেটা আমার পান্তা ভাত হবে সেটাকে আমার ভিজিয়ে রাখা আছে। এবারে একটু পরে চাটা খেয়ে তারপরে এগুলো শুরু করবো। এখন 15টা, শীত মোটামুটি তোর শুরু হয়েছে, তোমাদের দেখালাম। গোটা চচ্চড়ির পার্টটা থাকবে আমাদের পরের ব্লগে, এই ব্লগে আর সেটা ঢোকাচ্ছি না। আজকে এখন থেকে একটা অন্য ব্লগ শুরু করবো, এই ব্লগটা শেষ করে সেটা কালকে অবধি পুরো গোটা চচ্চড়ি খাওয়া দাওয়া সারাদিনের কালকে যা যা হয় সেই সব কিছু তোমাদের শেয়ার করবো নেক্সট ব্লগ। আমাদের সরস্বতী পুজো এবছর এইভাবেই হলো, যেরকম তোমাদের দেখালাম, মানে যেভাবে মন্ত্র করে অঞ্জলি দিয়ে হয় সেটাতে এবছর হলো না, সংকল্প করে, সেটা পরের বছর হবে, কোনো প্রবলেম নেই। এবছর তো আমার মায়ের জন্য যেহেতু হলো না, জানা, আর মেনলি শুধু মা সরস্বতীকে চেঞ্জ করার ব্যাপারটা ছিল, সেটা শুধু করে নেওয়া হয়েছে। তো যাই হোক নেক্সট বছর ভালো করে হবে। এই ব্লগটা তোরা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবারের সদস্য এখনো হলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যায় পরিবারের সদস্য। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টিল দেন টাটা, গুড নাইট।